চাকরি আমি হচ্ছে 28 সালে ভর্তি হয়েছি, তো চাকরি গেছে হচ্ছে 19 সালে। টোটাল 9 মাস চাকরি করছি। আমার ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে সিলেটে। তো ওখানে হচ্ছে বিভিন্ন কর্মকর্তা বিভিন্নভাবে কাজ প্রস্তাব দিয়েছিল, তো এগুলা রাজি না হওয়ার কারণে তো হয়েছে কি এরপরে ওটা তো ওদের একটা খুব থেকে গিয়েছিল যে রাজি হয়নি। তো আমি যখন ডিউটি বেশি দিয়েছিল ওইটার কারণে আমার হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কারণে হচ্ছে খুব দেখাইতো একটা। তো ডিউটি বেশি দিয়েছিল, ডিউটি বেশি দেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার কারণে 15 দিন মতো হচ্ছে ডিউটি করে নেই, হাজির ছিলাম, অনুপস্থিত ছিলাম। এটার জন্য ওরা কি করছে, যখন আমি অফিসে যাই রাত 12টার সময় আমাদের হচ্ছে জোরপূর্বকভাবে একটা কাগজে লিখিত নেই, হ্যাঁ, অনেকগুলা হচ্ছে অফিসার। তো আপনার যদি একটা মহিলা মানুষ যদি এভাবে জোর করে, তাহলে হচ্ছে আপনি কি বইয়ে লিখিত দিবেন না? অবশ্যই দিবেন। তো ওই সময় আমি ওইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম। তো জোরপূর্বকভাবে লিখিত দিছে, ওইটা নিয়ে বসে যাও, চলে যাও, চাকরি নেই। এটাই ছিল ফার্স্ট। এটা হচ্ছে ওটার কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে হচ্ছে ডিউটি আর কি। তাহলে এরকম আমরণ কর্মসূচি চলতে পারে, কারণ আমরা হচ্ছে বৈষম্য শিকার। সবাই এমন একটা এখন এই বাংলাদেশ এমন ছাত্র আন্দোলনের বৈষম্যের বিরোধী, মানে যে বাংলাদেশটা এখন গড়ে তুলছে, হ্যাঁ, তো সবাই হচ্ছে মানে একটা নিজের একটা দাবি যেটা বৈষম্য শিকার হয়েছে, এটা সবাই হচ্ছে এখন কি করতেছে, ওভাবে তুলে ধরতেছে। তো আমাদেরও যেটা চেষ্টা, আমরা 5 মাস আগে থেকে এটা নিয়ে যুদ্ধ করতেছি, এখনো করতেছি। যতদিন আমাদের দাবি আদায় হবে না, ততদিন আমরা হচ্ছে আন্দোলন করব। এরই মধ্যে আপনাদের কয়েকজন ভিতরে প্রবেশ করেছে, আপনার কি মনে হয় আশ্বাসিক আপনাকে পজিটিভ কোনো ফিডব্যাক পাবেন কিনা? এখন তো হ্যাঁ, ওটা যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বিষয়টা নজরে নিয়ে এসে থাকে, তাহলে অবশ্যই পজিটিভ কিছু একটা আসতে পারে, আমরা আশা করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে লেফটেন্যান্ট জাহাঙ্গীর, আপনারা এখানে লিখেছেন সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন তো না, এখানে তো জাহাঙ্গীর আলম। আগে ছিল সাখাওয়াত, এখন তো সাখাওয়াত নেই। হ্যাঁ, তখন ছিল হচ্ছে সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার। উনি হচ্ছে আমাদের এই আদেশটা উনি বের করছিল। তো হয়তো কোনো একটা কারণে উনি মানে হয়তো অবসর নাকি কি তো জানি না, কিন্তু এখন যিনি আছে আমরা তো ওনার কাছে এটা প্রত্যাশা করতেছি যে আমাদের বিষয়টা যাতে পজিটিভ না হয়, যে আমরা যে বৈষম্য শিকার সেটা ওনার কাছে ধরে তোলা হোক, এটাই আর কি। জয়েন করি 20 সালে। এসপি অবৈধ সম্পর্কের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করি। প্রত্যাখ্যান করার পরে তার উপরের মহলের কাছে আমি একটি অভিযোগ জানাই যে আমাকে এরকম প্রস্তাব দেয়। অভিযোগ জানানোর পরে আমার অভিযোগটা তারা তদন্ত করে নাই। তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা ভুয়া কাবিন তৈরি করে আমাকে বলছে আমি চাকরির আগে বিয়ে করেছি এবং চাকরির শর্ত ভঙ্গন করছি, এরকমটা বলে আমাকে চাকরিচ্যুত করে। আর যে কাবিনটা তারা দাখিল করে, সেই কাবিনের সাথে আমার নাম, ঠিকানা, বয়স এবং থানা, জেলা কোনো কিছুরই মিল নাই। সেটা আমি তাদেরকে জানাই যে এটা আমার নাম, এটা মিথ্যা। এবং কি সেই কাবিনের মধ্যে যে ছেলের নাম ছিল সেই ছেলেকে আমি হাজির করি। হাজির করার পরে সেই ছেলে বলে না এই মেয়ের সাথে আমার কোনো রকম সম্পর্ক ছিল না, তার সাথে আমার বিয়ে হয় নাই। আর এই অভিযোগও আমি করি নাই। আর যদি এই অভিযোগ আমার নামে করা হয়, তাহলে আমি আইসা এই অভিযোগ সরাসরি আইসা প্রত্যাখ্যান করে যাচ্ছি, এরকমটা বলে যায়। বলে যাওয়ার পরও তারা আমাকে, তাদের উদ্দেশ্যটাই ছিল যে তাদের অবৈধ আদেশ আমি মানি নাই, আমাকে চাকরিচ্যুত করবে, প্রমাণ ছাড়াই তারা আমাকে চাকরিচ্যুত করে দেয়। ঢাকা উত্তরা।